ফজিলতের বিবেচনায় রমজান মাস শ্রেষ্ঠ, আর সম্মানের বিবেচনায়, হরমতের বিবেচনায় আল্লাহ তাআলার কাছে সর্বশ্রেষ্ঠ মাস হচ্ছে এই জিলহজ মাস। কারণ এই মাস মানুষদেরকে আল্লাহর ঘরে একত্রিত করে। এই মাস মানুষদেরকে আল্লাহর ঘরে একত্রিত করে নুরানি নবীর কদম মোবারকের অনুসরণ করার তৌফিক দান করেছেন আল্লাহ। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই মাসকে এমন মাস করেছেন বলে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেছেন, উম্মত দেখো আমি যখন হজে গেলাম, হজ যখন তিনি করছেন ওই মুহূর্তের মধ্যে হাজার আসওয়াদে তিনি চুম্বন করছেন আর বলছেন, আইয়ুহাল হাজার আনতা হাজারুন ফাকাত, শুনো হে পাথর, এই হাজার আসওয়াদ তোমাকে চুম্বন করার জন্য দুনিয়ার মানুষ পাগল পারা হয়ে যায়। তারা জানে তোমাকে চুম্বন করলে তার জীবনের গুনাহ মাফ হয়ে যায়, কিন্তু তারা জানে না কেন তুমি পাথরকে চুম্বন করলে, কি কারণে, কোন রহস্য তোমার মধ্যে আছে, তুমি পাথরকে চুম্বন করলে কি কারণে গুনাহ মাফ হয়ে যায় তারা জানে না। শুনো আইয়ুহাল হাজার আনতা হাজিরুন ফাকাত, হে পাথর শুনো, তুমি শুধুমাত্র এই পাথর, তোমার ভিতরে কোনো স্পেশাল কোয়ালিটি ছিল না। আমি দেখেছি আমার নবী আকা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার এই পাথরে চুম্বন দিয়েছে, তার লালাট মোবারক রেখেছে, যখন তার ঠোঁট মোবারক এটাকে চুম্বন করেছে, তুমি আর সাধারণ পাথর নও, সাথে সাথে তুমি আরশ আজিমের চেয়ে দামি একটা পাথরে পরিণত হয়ে গেছো। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের চুম্বন পাওয়ার কারণে হাজারা আসওয়াদ দামি হয়ে গেছে। আর আমাদের সেই ললাট যখন সেই পাথরের মধ্যে লাগে, ওই পাথর আমাদের জীবনের গুনাহগুলো চুষে নিয়ে আমাদের হৃদয়কে পবিত্র করে দেয়। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ললাট মোবারক এত দামি যে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠোঁট মোবারক, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু মোবারক, আল্লাহর হাবিব চোখের নজর যেদিকে দিয়েছেন সেই নজর অত্যন্ত দামি হয়ে হাদিসে মোবারকায় এসেছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাস্তা দিয়ে হেঁটে যেতেন, মক্কা মদিনার প্রতিটা রাস্তা হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতেন। আল্লাহর হাবিব একদিন বলেন, হে মক্কাবাসীরা শুনো, হে মদিনাবাসীরা শুনো, হে আমার উম্মত শুনো, আমি যখন ছোট বয়সে একদম শৈশবকালে মক্কার অলিতে গলিতে হাঁটতাম, তখনও আমি হাবিবকে পাথরের সালাম করতো, আসসালামু আলাইকা আইয়ুহান নবী বলতো। আমি যখন হেঁটে যেতাম পাথর আমাকে সালাম করতো। আমি যখন হেঁটে যেতাম গাছ আমার দিকে উল্টো ঘুরে ছায়া দান করতো। গাছের ছায়া পড়ছে অন্যদিকে, কিন্তু গাছ আল্লাহর দরবারে বলছে, আল্লাহ ওইদিকে ছায়া নয়, আমার ছায়াকে উল্টিয়ে দাও। আপনার হাবিব এই জমিনের উপর হেঁটে যাচ্ছেন, গাছ আমার দিকে উল্টো পিড়ে ছায়া দান করতো, আমাকে সালাম আরজ করতো। এমনকি গাছ মাঝে মাঝে তো আমার জন্য সিজদায় অবনত হয়ে যেত। গাছ কি বলবো, শুধু গাছ নয়, তরু লতা পাতা সব কিছু আমাকে, আমি নবীকে সালাম দিত শৈশবকালে। এমনকি কোনো ওট যদি আমাকে দেখতো সে সিজদায় অবনত হয়ে যেত। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। এই মাসেই এমন হাবিবের কারণেই আমাদেরকে আল্লাহ তাআলা এত মর্যাদাপূর্ণ হজ মোবারক দান করেছেন। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ।